আজকে যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হলো যে অনেকে প্রশ্ন করে যীশুখ্রিস্ট ঈশ্বরের দক্ষিণে আছেন, বাইবেলে যেটা স্পষ্ট করে লেখা আছে, তাহলে তিনি নিজে কিভাবে ঈশ্বর হন? তিনি যদি ঈশ্বরের দক্ষিণে থাকেন তাহলে তিনি নিজে ঈশ্বর না। এ বিষয়ে বাইবেল কি বলে? তো বাইবেলের শিক্ষা অনুযায়ী যীশুখ্রিস্ট অবশ্যই ঈশ্বর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রভু যীশু যেটা স্পষ্ট করে বলেছেন যে আমি প্রথম ও শেষ, এবং ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ বা ঈশ্বরের সৃষ্টি করা কোনো স্বর্গদূত কখনো বলতে পারে না যে আমি প্রথম ও শেষ। থোমা প্রভু যীশুকে বলেছিলেন যে প্রভু আমার, ঈশ্বর আমার, বা যোহন লিখিত সুসমাচারের প্রথমেই লেখা আছে যে আদিতে বাক্য ছিলেন, সেই বাক্যই ঈশ্বর, এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছে। অর্থাৎ বাইবেলে স্পষ্ট করে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যীশুখ্রিস্ট ঈশ্বর। তিনি নিজেও প্রকাশ করেছেন তার কথার দ্বারা যে তিনি ঈশ্বর। তাহলে তিনি যদি ঈশ্বর হন তাহলে তিনি ঈশ্বরের দক্ষিণে কিভাবে বসেন? বাইবেলে এটা কিভাবে দেখানো হয়েছে? তো বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক, উপরিস্থ স্বর্গে নিচস্থ পৃথিবীতে সদাপ্রভু অর্থাৎ জিহোবা বা ইয়াহওয়ে, তিনি হচ্ছেন ঈশ্বর, অন্য কোনো ঈশ্বর নেই। তো এই এক ঈশ্বর তিন ব্যক্তিত্ব অস্তিত্বশীল, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা। ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মাকে সৃষ্টি করেননি বা মানুষের মতো করে জন্মও দেননি। প্রথম ব্যক্তিকে পিতা এবং দ্বিতীয় ব্যক্তিকে পুত্র বলা হয় কারণ তাদের মধ্যে বাবা ছেলের মতো প্রেমের এবং বাধ্যতার সম্পর্ক আছে। এই জন্য প্রথম ব্যক্তিকে পিতা এবং দ্বিতীয় ব্যক্তিকে পুত্র বলা হয়। যদিও সত্তাগতভাবে এই তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মাই এক ঈশ্বর। যেই শিক্ষাটা যীশুখ্রিস্ট নিজেও দিয়েছেন, তিনি নিজেও বলেছেন যে তোমরা যারা প্রভু যীশুতে বিশ্বাসী হয় তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত করো। অর্থাৎ পিতা ও পুত্র ও পবিত্র আত্মাই যে এক ঈশ্বর, সেই এক ঈশ্বরের নামে বাপ্তাইজিত করার কথা প্রভু যীশু নিজে বলেছেন। এই যে দ্বিতীয় ব্যক্তিত্ব, যিনি পুত্র ঈশ্বর নামে পরিচিত বা যাকে ঈশ্বরের একজাত পুত্র বলা হয়, যিনি ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল ঈশ্বরের পুত্র, ঈশ্বরের সৃষ্টি করা মানুষ যারা প্রভু যীশুতে বিশ্বাস করে তাদেরও কিন্তু ঈশ্বরের পুত্র বলা হয়েছে। তারা ঈশ্বরের সৃষ্টি করা, কিন্তু যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র। পিতা ঈশ্বর যীশুখ্রিস্টকে সৃষ্টি করেননি বা মানুষের মতো জন্ম দেননি। তিনি পিতার সাথে এক সত্তায় অস্তিত্বশীল ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের এক জাত পুত্র, এই কারণে বলা হয়, বা একমাত্র পুত্র, কারণ তিনি ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল। অন্য কেউ যাদেরকে ঈশ্বরের পুত্র বলা হয় তারা ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল না। যীশুখ্রিস্ট ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল পিতার পুত্র। তো যিনি দ্বিতীয় ব্যক্তিত্ব, যিনি ঈশ্বরের পুত্র বা পুত্র ঈশ্বর, তিনি মানুষের মতো হয়ে পৃথিবীতে এসেছিলেন। বাইবেল যেটা শিক্ষা দেয়, তিনি ঐশ্বরিক সত্তা তার সাথে বজায় রেখে তার সাথে মনুষ্যত্ব সত্তা যোগ করেছিলেন। অর্থাৎ তিনি মাংসিক দেহ ধারণ করলেন, মানুষের মতো হলেন, তিনি পৃথিবীতে আসলেন। পৃথিবীতে থাকাকালীন তিনি ঈশ্বর ও মানুষ উভয় একসাথে। অর্থাৎ তিনি চিরকাল ধরেই ঈশ্বর, একটি নির্দিষ্ট সময়ের পর থেকে তিনি মানুষের বৈশিষ্ট্যটা তার ঐশ্বরত্ব বৈশিষ্ট্যের সাথে তিনি যোগ করেছেন, এবং সেই দুটো বৈশিষ্ট্য একসাথে রেখে তিনি পৃথিবীতে চলেছেন। তিনি মানুষের জন্য পৃথিবীতে এসেছিলেন, মানুষের হয়ে তিনি পিতা ঈশ্বরের আজ্ঞা পালন করেছেন, মানুষের শাস্তি তিনি ভোগ করেছেন, ক্রুশের উপরে উঠেছেন, তিনি মৃত্যু ভোগ করেছেন। মৃত্যুর সময় তার আত্মা ধ্বংস হয়ে যায়নি বা লুপ্ত হয়ে যায়নি, তিনি দেহ থেকে তার আত্মা আলাদাভাবে অবস্থান করে পরম দেশে অবস্থান করেন। তিনি তৃতীয় দিবসে সেই দেহের সাথে সেই আত্মা মিলিত হয়ে তিনি আবার বেঁচে ওঠেন। তিনি 40 দিন মানুষকে দেখা দেন, তার শিষ্যদের এবং বিভিন্ন ব্যক্তিদের দেখা দেন, এবং তারপরে তিনি স্বর্গে উঠে যান এবং পিতা ঈশ্বরের দক্ষিণে গিয়ে বসেন। তো প্রভু যীশু ঐশ্বরিক সত্তায় পিতা ও পবিত্র আত্মার সাথে সমান, কিন্তু যখন তিনি মাংসিক দেহ ধারণ করলেন, এই যে মনুষ্যত্ব বিষয়টা তিনি নিয়েছেন, এই মনুষ্যত্ব বিষয়টা তিনি নিজের উপরে বজায় রেখেছেন। তিনি মৃত্যুর পরে সেই মনুষ্যত্ব বিষয়টা ত্যাগ করে দেননি, বরং ঐশ্বরিক আত্মা সেই দেহটার ভিতরে এসেই আবার তিনি সেই দেহ নিয়ে জীবিত হয়ে উঠেছিলেন। যেভাবে প্রত্যেকটা মানুষকে ঈশ্বর শেষ দিনে আবার দেহ দিয়ে তুলবেন, যারা প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছে কি হয়নি, প্রত্যেককেই তিনি দেহ দিয়ে তুলবেন, এবং বিশ্বাসী ব্যক্তিদের দেহকে অক্ষয় করা হবে, তারা সেই স্বর্গীয় দেহ নিয়ে স্বর্গে প্রবেশ করবে, এবং অবিশ্বাসী ব্যক্তিরা সেই দেহ নিয়ে অনন্ত যন্ত্রণায় প্রবেশ করবে। তো প্রভু যিশু মানুষের যেমন শেষ দিনে হবে, তাদের শারীরিকভাবে তোলা হবে, তিনি সেইভাবে শারীরিকভাবে উত্থাপন হলেন, এবং তিনি তার দেহটা অক্ষয় দেহে রূপান্তরিত হয়ে তিনি উত্থাপিত হলেন, এবং সেই অক্ষয় দেহ নিয়ে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন। অর্থাৎ তিনি ঐশ্বরিকভাবে চিরকালই পিতার সাথে সমান, কিন্তু মাংসিক দেহ ধারণ করায় মনুষ্যত্ব বিষয়টা তিনি বজায় রেখেছেন বলে তিনি সেই মনুষ্যত্ব বিষয়টা বজায় রেখে পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন, সেই দেহটা ধারণ করে। আত্মিকভাবে তিনি তো পিতা ঈশ্বরের সাথে সমান, পিতা ঈশ্বর সমস্ত জায়গায় বিরাজমান আছেন। পবিত্র আত্মা পিতার সাথে সমান, পবিত্র আত্মা সমস্ত জায়গায় বিরাজমান আছেন। যীশু খ্রিস্টও কিন্তু সমস্ত জায়গায় বিরাজমান আছেন, কারণ তারা এক সত্তা এক ঈশ্বর। কিন্তু দৈহিক বিষয়টা তিনি বজায় রাখার জন্য পিতা ঈশ্বরের দক্ষিণে মানুষের মুক্তিদাতা ত্রাণকর্তা মসিহ হিসাবে সেই দৈহিক বা মনুষ্যত্ব বিষয়টা বজায় রেখে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন। মানুষেরা যখন তাকে ধরেছিল এবং সেই যুগের বিভিন্ন ব্যক্তিরা যখন তার বিচার করছিল, তখন
প্রভু যিশুকে তারা জিজ্ঞেস করেছিল, তুমি কি ঈশ্বরের পুত্র? প্রভু যিশু বলেছেন যে আমিই তিনি, এবং তিনি পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসে এই পৃথিবীতে আসবেন। অর্থাৎ তিনি যে পরাক্রম, অর্থাৎ পিতার দক্ষিণে বসেন, সেটা তিনি নিজেও বলেছেন। এমনকি এই বিষয়টা ভবিষ্যৎবাণীও করা হয়েছিল। প্রভু যিশু পৃথিবীতে আসারও প্রায় 1000 বছর আগে ঈশ্বর দাউদের মধ্যে দিয়ে জানিয়েছিলেন সদা প্রভুর পাশে এক প্রভু আছে, যেটা আমরা গীতসঙ্গীত 110 অধ্যায় 1 পদে দেখি যে সদাপ্রভু আমার প্রভুকে বলিলেন। অর্থাৎ রাজা দাউদ স্পষ্ট করে বলছেন যে সদাপ্রভু অর্থাৎ পিতা রাজা দাউদের যে প্রভু অর্থাৎ পুত্রকে বললেন যে তুমি আমার দক্ষিণে বসো। অর্থাৎ পুরাতন নিয়ম থেকেই বিষয়টা প্রকাশ করা হয়েছে যে পুত্র ঈশ্বর পিতা ঈশ্বরের দক্ষিণে থাকেন। সেটা নতুন নিয়মে পূর্ণরূপে প্রকাশ পেলেও তিনি মৃত্যুর পর পুনরুত্থিত হয়ে সেই মনুষ্যত্ব বিষয়টা বজায় রেখে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে বসলেন। তিনি সেখানে আছেন, তিনি এই পৃথিবীতে আসবেন, তিনি বিশ্বাসীদের তার রাজ্যে নেবেন এবং অবিশ্বাসীদের কিন্তু তিনি তার রাজ্যে গ্রহণ করবেন না, এবং তিনি তার রাজত্ব প্রতিষ্ঠা করবেন। তিনি এখনো রাজত্ব করছেন, তিনি যে এখন রাজত্ব করছেন না তা না, কিন্তু এই পৃথিবীতে যে পাপ আছে এই পাপ বিষয়টাকে তিনি পুরোপুরি লুপ্ত করবেন। তিনি মন্দ শক্তি অর্থাৎ শয়তানকে নরকে নিক্ষেপ করবেন, অবিশ্বাসীদের নিক্ষেপ করবেন এবং সমস্ত পাপ ক্লেশ দূর করে সম্পূর্ণরূপে আনন্দের ও শান্তির যে রাজত্ব হবে সেই বিষয়টা তিনি শুরু করবেন যখন তিনি আবার এই পৃথিবীতে আসবেন। অর্থাৎ প্রভু যিশু তার উপরে মনুষ্যত্ব বিষয় বজায় রাখার কারণে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন, এখনো তিনি সেখানে আছেন এবং তিনি ঈশ্বর, এই কারণে তিনি সমস্ত জায়গায় বিরাজমান আছেন এবং মাংসিক দেহ ধারণ করার জন্য তিনি সেই মনুষ্যত্ব বিষয়টা বজায় রেখে পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন।